স্যার, আমি তো শুধু একটু শর্ট ড্রেস পরেছি। শর্ট ড্রেসের সমস্যা কি স্যার? যারা তোমাকে শর্ট ড্রেস পরতে বলছে তারা তোমাকে লোহার মতো ব্যবহার করতে চাচ্ছে। তারা তোমার শরীরে দাগ দেবে, ময়লা ফেলবে, মরিচিকা ফেলবে। ওরা কখনোই তোমাকে সৌন্দর্য বা হীরা ভাববে না, বরং ভাববে ব্যবহারের লোহা, যা সাময়িক ব্যবহারের পর ফেলে দেবে। আপনি বসুন স্যার, আমি তাদেরকে ডেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি ভালো? জি স্যার। আচ্ছা মা, আমরা তো সবসময় পড়ার মুখস্থের কথা বলি, আজকে না হয় অন্য বিষয়ে পড়ি। ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি কি কখনো লোহার দোকানে গিয়েছো? হ্যাঁ, গিয়েছি তো স্যার। তা লোহা কিভাবে রাখা হয়? লোহা তো স্যার খোলামেলা করে রাখা হয়। তুমি কি রূপার দোকানে গিয়েছো? হ্যাঁ স্যার, গিয়েছি। তা কিভাবে রাখা হয়? স্যার, রূপা তো যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়। আচ্ছা, তুমি কি স্বর্ণের দোকানে কখনো গিয়েছো? স্বর্ণের দোকানে? হ্যাঁ স্যার, গিয়েছি তো। তা কিভাবে রাখা হয়? তার রূপার থেকেও বেশি সংরক্ষণ করে রাখা হয়। আচ্ছা মা, তুমি কি হীরের দোকানে কখনো গিয়েছো? হ্যাঁ স্যার, গিয়েছি। তা কিভাবে রাখা হয়? স্যার, তা রূপা আর স্বর্ণের থেকে অনেক গুরুত্ব সহকারে যত্ন করে রাখা হয়। কেন জানো? স্যার, হীরা তো হচ্ছে স্বর্ণ আর রূপার থেকে অনেক বেশি দামি, যাতে তাতে কোনো ময়লা না লাগে, নষ্ট না হয়, সেজন্য। ইসলামে মহিলাদের মান ও সম্মান হীরার চেয়ে অনেক বেশি দামি। আমি চাই তুমি পর্দায় থাকলে হীরার চেয়ে অনেক বেশি দামি হবে। স্যার, আমি তো শুধু একটু শর্ট ড্রেস পরেছি। শর্ট ড্রেসের সমস্যা কি স্যার? যারা তোমাকে শর্ট ড্রেস পরতে বলছে তারা তোমাকে লোহার মতো ব্যবহার করতে চাচ্ছে। তারা তোমার শরীরে দাগ দেবে, ময়লা ফেলবে, মরিচিকা ফেলবে। ওরা কখনোই তোমাকে সৌন্দর্য বা হীরা ভাববে না, বরং ভাববে ব্যবহারের লোহা, যা সাময়িক ব্যবহারের পর ফেলে দেবে। তাই একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখো তোমার মান সম্মান ও ভবিষ্যতের কথা। মনে রাখবে, এই দুনিয়া কিন্তু শেষ নয়, আখিরাত বলে কিছু একটা আছে। স্যার, আপনি ঠিকই বলেছেন। আমি আসলে এতদিন ভুল করেছি। আমি আসলে বুঝতে পারিনি এরকম ভুল আর হবে না। আমি আর কখনো এরকম খোলামেলা ড্রেস পরবো না স্যার।